আসসালামু আলাইকুম দর্শক। বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বিবৃতিটি আগে আপনাদের একটু পড়ে শোনাই, তারপর আমি আসছি আসল টপিকে, মানে আসল কথায়। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি। চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন, শাস্তি তাদের পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ ও আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা, মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি। আমি এইসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটা বিবৃতি। দর্শক, আসুন আমরা একটু শেখ হাসিনার আমলের একটু কথা বলি। শেখ হাসিনার আমলে কি কি হয়েছে, আমি পজিটিভটাই বলছি। সত্যিকার অর্থে যদি আমি আজকে একটা বাস্তব কথা বলি, একদম বাস্তব কথা, এটা কেউ মানলেও মানতে পারে, কেউ না মানলেও না মানতে পারে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ আসলেই উন্নতি করেছে। এটা সত্য কথা, এটা মানতেই হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যেমন আমি যদি বলি মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মানে বড় প্রজেক্ট গুলার কথা কিন্তু আমি বলছি। ডেফিনেটলি উন্নতি হয়েছে। অনেক কিছুই শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করেছেন, এটি অস্বীকার করার কোনো উপায় নাই। বাংলাদেশ আসলেও অনেক জায়গায় এগিয়ে গিয়েছিল, এটি অস্বীকার করার মতো কিছুই না। এবং এটিও আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, এটা আমি ওপেনলি স্বীকার করছি যে শেখ হাসিনা হয়তোবা আজীবন ক্ষমতায় থাকতে পারতেন, তার মৃত্যুর আগ পর্যন্ত। কিংবা আমি যদি বলি আওয়ামী লীগও আজীবন ক্ষমতায় থাকতে পারতেন, এবং সেই সুযোগটি শেখ হাসিনার কাছে ছিল, সেই সুযোগটি আওয়ামী লীগের কাছে ছিল। আমি বিশ্বাস করি, এবং আমি এটা মানি, এবং আমি এটা সত্য কথাই বলছি। এবং এটি কারোর ভালো লাগলেও লাগতে পারে, না লাগলেও না লাগতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তুটি হচ্ছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পুরো যে সুযোগটি ছিল সেটি নিজ হাতে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এবং শেষ, মানে এমন ভাবেই তারা শেষ করেছে নিজ দলকে, এবং যে সুযোগটি তাদের সামনে ছিল সেই সুযোগটিকে এমন ভাবেই তারা ধ্বংস করেছে। আমি ভবিষ্যতে আর আওয়ামী লীগের কোনো সুযোগ দেখছি না। ভবিষ্যৎ বলতে আমি শেখ হাসিনার কথা বলছি। আমি শেখ হাসিনার কোনো সুযোগ আগামীতে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হয়তোবা বাংলাদেশের মধ্যে একটা নৈরাজ্য চলতে পারে। তো শেখ হাসিনা কি কি করেছেন? শেখ হাসিনার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড দিয়েই শেখ হাসিনা মানুষের মন জয় করতে পারতেন। শেখ হাসিনা সেই কর্মকাণ্ড দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারতেন। কিন্তু সেই সুযোগটি তিনি কিভাবে নষ্ট করলেন? তার আশপাশে যেই মানুষজনগুলো ছিল বুদ্ধিজীবী নামের, আমি তাদেরকে একান্তই ছাগল ছাড়া আর কিছু বলবো না। তারা এক একজন বুদ্ধিজীবী নন, তারা এক একজন হচ্ছে ছাগল। ঠিক আছে? তাদের, মানে শেখ হাসিনার পাশে যারা ছিল তারা এক একজন এত বড় রাম ছাগল যে তারা শেখ হাসিনাকে বুঝতেই দেয় নাই যে এক এক করে কিভাবে ইনস্টিটিউশনস গুলো নষ্ট হচ্ছে। এবং শেখ হাসিনাও, আমি জানি না শেষ পর্যন্ত উনি কি
মানে কোথা থেকে কোথায় চলে গেলেন যে এক পর্যায়ে উনি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন। সেই শেখ হাসিনা আর এই শেখ হাসিনার মধ্যে অনেক তফাৎ ছিল। যেই শেখ হাসিনা 96 তে ছিল, হোয়াটএভার নেগেটিভ থিংস, আমি এগুলো নিয়ে কথাই বলতে চাচ্ছি না। বরং আমি এটিই বলব যে শেখ হাসিনা তার এই ১৬ বছরের যেই দীর্ঘ সময় যেই ক্ষমতা এনজয় করেছেন, সেই ক্ষমতার আসলে অপব্যবহার কিভাবে করতে হয় সেটি কিন্তু তার দল করে দেখিয়েছে। আজকে শেখ হাসিনা যেই কথা বলছেন, যেমন আমি যদি একটু মানে একটু আপনাদেরকে বলি, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রে পরিচয় দিয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। ভাই, আপনার সরকার কিন্তু প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। আপনার আমলেই বিএনপি থেকে নিয়ে যত রাজনৈতিক দল ছিল, মানুষজন ছিল, তারা হাঁপিয়ে উঠেছিল। তারা পারছিল না দ্রব্যমূল্যের এই মূল্য দিতে। তাদের দ্বারা সম্ভব ছিল। আপনি বারবার ইউক্রেন যুদ্ধের কথা বলছিলেন, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এতটাও এফেক্ট ফেলে নাই, যেটা আপনার আমলে যেই পরিমাণ লুটপাট হয়েছিল, যে লুটপাট গুলো হয়েছিল এবং যে নেতা কর্মীরা যে টাকা পাচার করেছিল, সেই পাচারের লোড জনগণ তো নিতে পারছিল না। এখন আপনার সরকার যখন একটা স্পেশাল একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আমি নাম নিচ্ছি না, সেই গ্রুপটাকে যখন টাকা ছাপিয়ে যখন সেই গ্রুপের মালিককে স্যাটিসফাই করার জন্য টাকা ছাপানো হয়েছিল এবং তাকে টাকা দেওয়া হয়েছিল, সেটা ওপেন সিক্রেট, এটি 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 তো লুকানোর কিছু না। তো সেটার দায়, সেটার মাসুল দিতে হয়েছে আম জনতাকে। এবং আপনি শেখ হাসিনা, আমার কষ্ট হয়, কেন কষ্ট হয়, আপনার কাছে যে অপরচুনিটিস ছিল, আপনি সেই অপরচুনিটিস হারিয়ে ফেলেছেন। এবং এই যে আপনি আহ, যখন নেত্রকোনা দর্শন করতে গেলেন, তখন আপনার সাধারণ সম্পাদক এবং আহ, সড়ক যোগাযোগ মন্ত্রী, সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেন ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। কই, আমি তো দেখলাম যে মাত্র ৪০ কোটি টাকা কি ৪৫ কোটি টাকায় সব শেষ হয়ে গেছে। ৩০০ কোটি টাকায় যে মেট্রো রেল আপনি করতেন, বাকি এই যে তারাও তো করলো, সব ঠিকঠাক করলো, ৪০ কোটি টাকার মতো গেছে, ৪০ কোটি টাকার একটু বেশি গেছে। তো বাকি যেই টাকা প্রায় কত ২৬০ কোটি টাকা, তো এই ২৬০ কোটি টাকা কার পকেটে যেত, এটা আমার একটা জানার খুব ইচ্ছা ছিল। তো এইভাবে যে নৈরাজ্য চলছিল, এটি সত্য কথা, এটি আমাকে মানতেই হবে যে শেখ হাসিনার আমলে কোনো মসজিদ, মাজার, গির্জা, মানে মঠ, আহমদিয়া সম্প্রদায় হোক, পূজা হোক, মন্দির হোক, মানে আমি যদি বলি মসজিদ মাদ্রাসা শেখ হাসিনার আমলে খুব ভালোই ছিল, বরং আমি বলবো যে অনেক মন্দিরে হামলা হয়েছে, যেমন তার আমলেই কুমিল্লাতে হামলা হয়েছে, তার আমলেই আপনার আরো বিভিন্ন জায়গায় পূজার সময় কিন্তু হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে। সো তার আমলেই কিন্তু মন্দিরে হামলা হয়েছে, অথচ মসজিদ, মাজার, গির্জা এগুলো কিন্তু ভালোই ছিল। ওইগুলার কিন্তু খুব বড় একটা, মানে খুব আহামরি কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাই নাই। এবং এটি আমাকে স্বীকারই করতে হবে যে শেখ হাসিনার আমলে এই জায়গাটা থেকে ডেফিনেটলি জাতি খুব শান্তিতে ছিল। আমি 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 এটি ডিরেক্টলি বলতে পারি। এবং আওয়ামী লীগের আরো একটি বড় ভুল হচ্ছে, আপনারা যেইভাবে বিরোধী দলগুলোকে দাবানোর চেষ্টা করেছেন, মামলা হামলা দিয়ে আপনারা তাদেরকে ১ ইঞ্চ মাটিতে দাঁড়াতে দেন নাই। আর আজকে আপনারাই বলছেন যে হত্যা করার পরে হামলা মামলা গ্রেফতারের মাধ্যমে হয়রানি। তাহলে আপনারা কি কি করেছিলেন? বিএনপির সাথে, জামায়াতের সাথে, তারপর আরো যারা বিরোধী মতবাদ যারা ছিল তাদেরকে কি করেছিলেন আপনারা? আপনারা কি একটা বারও সেই সময়গুলোকে চিন্তা করেন না? আমার এটি খুব জানতে ইচ্ছা করে। দয়া করে সেই সময়গুলোকে আপনারা চিন্তা করুন, এবং আমি রিকোয়েস্ট করব যে ভালো সময় যদি আওয়ামী লীগ চায়, তাহলে আওয়ামী লীগকে আমি মনে করি যে এই ধরনের কথা আর আওয়ামী লীগের অন্তত এই মুহূর্তে যদি একজন ভালো পাবলিক রিলেশন অফিসারও যদি আওয়ামী লীগের থাকে, তাহলে তারা আওয়ামী লীগকে এটাই বুদ্ধিটা দিবে যে এই মুহূর্তে এই ধরনের কথা আওয়ামী লীগের না বলাই উচিত, বরং এগুলো না বলে তাদের জনগণের কাছে স্ট্রেট অ্যাওয়ে ক্ষমা চাওয়া।
তার শাসনামলে যে অবস্থাটি হয়েছে, আমি কিন্তু এটিকে এই জন্য বলছি, তার শাসনামলেই যে হত্যাযজ্ঞ চলেছে, আন্দোলনকে দাবানোর দাবানোর যেভাবে চেষ্টা করা হয়েছে, এবং প্রথম আলোর রিপোর্টও যদি আমরা দেখি কিভাবে শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন সেনাবাহিনীকে যে গুলি চালানোর জন্য, আইজিপি তো ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না, এই যে প্রথম আলোর রিপোর্ট কিন্তু এগুলো, এই যে রিপোর্টগুলো কি তাহলে মিথ্যা হয়ে গেল? এই রিপোর্টগুলো পাবলিশ হওয়ার পরেও আমরা জনগণ আসলে কি ভাববো? আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের যতটুকু সুযোগ এই মুহূর্তে আছে রাজনীতিতে ফিরে আসার, সেটি সম্ভব যদি তারা ক্ষমা চায়। আর যদি ক্ষমা না চায়, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নামক একটা ঐতিহাসিক দল নিঃশেষ তো ডেফিনিটলি হবে না, বা আস্তে, আস্তে অনেকটা উইক হয়ে যাবে। কারণ আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আ আ আ আ মানে আওয়ামী লীগের যেই দলটি যে উন্নয়ন করে গেছে, সেই উন্নয়নের ফল জাতি ভোগ করবে। এটা স্বাভাবিক। আওয়ামী লীগের আমলে অনেক দিক থেকে দেশ শান্তিতে ছিল। কিন্তু দ্রব্যমূল্য, বিরোধী দলের বিরোধী দলগুলোকে আপনার দাবানোর চেষ্টা করা, তারপরে হচ্ছে আপনার আমলেও হত্যা, তারপরে হচ্ছে গায়েব করে ফেলা, গুম করে ফেলা, কথা বলার স্বাধীনতা না থাকা। সো এই যে জিনিসগুলো, এগুলো তো কম হয় নাই। তো এই কারণগুলো যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আসলে ক্ষমা চাওয়া উচিত, এবং ক্ষমা চাওয়ার পর আওয়ামী লীগের যে চিন্তা ভাবনা, সেটি জাতির সামনে তুলে ধরা উচিত। আমি শেখ হাসিনার বিবৃতি, শেখ হাসিনার কথাই আমি আবার বলছি। শেখ হাসিনা বারবার বলতেন যে আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আইন সবার জন্য সমান, আইন ওপেন। তো আমি একজন সংবাদকর্মী হিসাবে সাধারণ জনগণ, যখন মাঠে ঘাটে রিক্সাওয়ালা যখন কথা বলে, আমি তাদের কথা শুনি। শোনার পরেই আমি বলছি যে আসুন, আওয়ামী লীগের লোকজন আসুক, তারা রাজনীতি করুক, এবং তারা কথা বলুক। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমরা দেখেছি যে কিভাবে আপনার আওয়ামী লীগকে একটা রিফর্ম করার পরিকল্পনা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আমলে যে শান্তিটা ছিল, এবং আওয়ামী লীগের কাছে যে সুযোগটা ছিল, সেই সুযোগ আওয়ামী লীগ একদম শেষ করে দিয়েছে। এবং আওয়ামী লীগের আরো একটি বড় ভুল হচ্ছে, আওয়ামী লীগ যদি একবার একটা সুষ্ঠু নির্বাচন দিত, এবং আওয়ামী লীগ যদি সবকিছু ঠিকঠাক করে রাখতো, এক কারণ আওয়ামী লীগ যে উন্নতি করেছে, উন্নয়ন করেছে, আওয়ামী লীগ সেই উন্নয়ন দিয়েই কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারতো। সেই সুযোগ আওয়ামী লীগের ছিল, এবং জনগণও আওয়ামী লীগকে ভোট দিত। সো ঠিক সেই জায়গাটাতে যদি আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে যদি ক্ষমতায় ফিরতে পারতো, এবং সেই ধারাটা যদি বজায় রাখতো, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের একটা বিশাল সুযোগ রয়েছিল, এবং মানে আওয়ামী লীগকে কেউ হারাইতে পারতো না। টু বি অনেস্ট, আমি এটা সত্য কথা, আওয়ামী লীগকে কেউ হারাইতে পারতো না। কারণ আওয়ামী লীগ অনেক উপরে চলে গিয়েছিল উন্নয়ন এবং জনগণের চাহিদা, কিন্তু ফল করে গেছে দ্রব্যমূল্য, তারপরে লুটপাট, হত্যা, গুম, বিরোধী দলকে দাবানো, এই সবকিছু করে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।